জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2025 সালে তোমাদের এসএসসি জিডি এক্সাম দিয়েছিলে এবং তোমাদের দুর্গাপুরে রান পড়েছিল, তো আমি দুর্গাপুরে রান করে এসেছি। তো দুর্গাপুরে তোমরা কিভাবে দৌড়লে তোমরা পাস করবে সহজে। দুর্গাপুরের ট্র্যাকটা কিন্তু খুবই ভালো। অন্যান্য যে তোমাদের ফিজিক্যাল সেন্টারগুলো দিচ্ছে তার থেকে তোমাদের দুর্গাপুর যে ফিজিক্যাল সেন্টারটা আছে খুবই ভালো। তোমরা সেখানে ভালোভাবে দৌড়তে পারবে এবং তোমরা কি স্টেপ বাই স্টেপ করবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানাবো। চলো ভিডিওটা দেরি না করে শুরু করে দেখ। সবার প্রথমে তোমাদের বলে রাখি, প্রথমে তুমি গেট পাস যেখানে করবে সেখানে তোমার যদি রোল নাম্বার অনুযায়ী হয় তো রোল নাম্বার অনুযায়ী হতে পারে, বা তোমার যদি লাইন অনুযায়ী হয় তো লাইন অনুযায়ী দিতে পারে। তুমি দেখো 4:30টার সময় তুমি কিন্তু ওখানে পৌঁছে যাবে। দেখলে যে লাইন অনুযায়ী হচ্ছে তো লাইনে দাঁড়াবে, ঠিক আছে। আর তুমি যদি দেখো যে রোল নাম্বার অনুযায়ী হচ্ছে, তো তুমি যদি তোমার রোল নাম্বার একদম লাস্টের দিকে আছে তো তুমি ওখানে চেয়ার আছে, ওখানে চেয়ারে যে রেস্ট নেবে, ঠিক আছে। ওখানে তোমার ঢোকানোর পর তোমাকে ওখানে সিগনেচার করানো হবে এবং ব্যাগপত্র রেখে তোমাদের যে খাবার আছে খাবারের থলিটা নিয়ে ভিতরে যেতে দেবে। তোমার তার আগে আমি বলছি, তুমি যদি ঘড়ি কিন্তু তুমি অবশ্যই নিয়ে যাবে। স্মার্ট ওয়াচ বলে যাবে, তোমার যে স্টপ ওয়াচ ঘড়িগুলো পাওয়া যায় স্পোর্টসের, সেই ঘড়িগুলো তুমি খাবারের ব্যাগের মাধ্যমে নিয়ে যাবে। এবং তোমাদের ওইখান থেকে তোমার যেটা তোমার বাস আসবে, বাসে করে তোমাদের ভিতরে নিয়ে যাওয়া হবে। বাসে করে ভিতরে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু মোটামুটি যেখানে তোমাদের ফিজিক্যাল সেন্টার হচ্ছে স্টার্ট, সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল করাতে নিয়ে যাবে। তো সেখানে তোমাদের অনেক কিছু বসিয়ে রাখবে অনেকক্ষণ। তারপর তোমাদের ফিজিক্যালে তোমাদের চেস্ট নাম্বার পড়াবে এবং তোমাদের যে RFIDটা পায়ে লাগাবে। তারপর অনেক কিছু তোমাদের নাম নেবে, সিগনেচার করাবে। তারপরে তোমাদের যেটা আছে রানিংয়ের জন্য মাঠে নিয়ে যাবে। তো ওইখানেও তোমাদের 3 থেকে 4 ঘন্টা কিন্তু লেগে যায়। মোটামুটি আমি সকাল 7:30-8টার সময় ঢুকেছিলাম, কারণ আমার লাস্টের সব দিকে রোল নাম্বার ছিল এবং আমাদের রানিংটা হয়েছিল মোটামুটি 12টার সময়। তো 12টার সময় রানিং হয়ে যায়, লাস্ট ব্যাচের কিন্তু 12টার সময় রানিং হয়েছিল। খুবই কপাল ভালো, কারণ যদি আরও লেট হতো তো আরও অসুবিধা হতো। আর খাবার কিন্তু প্রচণ্ড পরিমাণে নিয়ে যাবে তুমি সঙ্গে, কারণ খিদে কিন্তু অনেক লাগবে, কারণ ওখানে প্রসেসটা একটু লেটে হচ্ছে। এবং তুমি সেখানে জানতে পারবে যে 24 থেকে তোমার কিন্তু 20 থেকে 24 ঘন্টা লেগে যাচ্ছে টাইম। তো তুমি কিন্তু সেখানে একটু হলেও খাবার বেশি নিয়ে যাবে, কারণ তোমার ওখানে সার্ভাইভ করতে সুবিধা হবে। এবং তুমি চেষ্টা করবে ORS জল নিয়ে যেতে, কারণ তোমার এনার্জিটা বেশি থাকবে, তার কারণে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো তোমার রান কমপ্লিট হয়ে যাওয়ার পর যারা ফেল করবে তোমরা সবাইকে কিন্তু তোমাদেরকে একটা জায়গায় আনা হবে। সেখানে তোমাদের একটা লিস্ট বের হবে, যারা পাস করবে তাদেরকে আলাদা আলাদা করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে তোমাদের যে রানিংটা তোমরা করবে, সেখানে রানিংটার মধ্যে পাস যারা করবে তাদেরকে একটা আসবে, তোমাদের একটা সিগনেচার করতে দেবে সেখানে একটা কাগজের মধ্যে। সেখানে তোমাদের টাইমিংটা লেখা থাকবে যে তুমি কত টাইমিং পাস করেছো সেই ফিজিক্যালটা। এবং যারা ফেল করবে তাদের একটা রিজেকশন পেপার দেওয়া হবে এবং সেখান থেকে আস্তে আস্তে ওদেরকে বাইরের প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে। এবং যারা পাস করবে তাদেরকে এগিয়ে যাওয়া হবে। তারপর তোমাদের যেটা আছে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। ওইখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা 3 ঘন্টা তুমি ধরে রাখতে পারো। 3 ঘন্টা বসিয়ে রাখার পর তোমাদেরকে ওইখানে কিন্তু চেস্ট এবং হাইট মেজারমেন্ট হবে। তো এই দুটো তো হাইট মেজারমেন্ট হয়ে তোমাদেরকে বস করানো হবে এবং যারা ফেল করবে তাদেরকে অন্য একটা জায়গায়, মানে তোমাদের এখানে ডিভাইড করে দেওয়া হবে। সেইখান থেকে ওদের রিজেকশন পেপারটা সাইন করে দেওয়া হবে। এবং তোমাদের যে তুমি হাইট তোমার কত এবং চেস্ট তোমার কত ছিল, এই দুটোকে তোমাদের কাউন্ট করে ওইখানে একটা তোমাদের সিগনেচার করতে হবে। এবং তোমাদের তারপরে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার পর তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে, একটা অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে, একটা তোমাদের ডিপার্টমেন্টাল একটা ফর্ম দেবে, একটা ক্যান্ডিডেট ফর্মটা তুমি ফিল আপ করবে এবং তোমাকে নিজেকেই তোমাকে দিয়ে দেবে ক্যান্ডিডেট ফর্মটা। এবং যে তোমাদের ডিপার্টমেন্ট ফর্মটা আছে, ডিপার্টমেন্ট ফর্মটা কিন্তু ওরা জমা নেয়। তো ডিপার্টমেন্ট ফর্ম এবং ক্যান্ডিডেট ফর্মে তোমাদের কী ভরতে হবে সেটা তোমার নাম, তোমার রোল নাম্বার এবং তোমাদের যে সকল জিনিসগুলো আছে, যেমন তোমাদের কোনো আইডেন্টিফিকেশান মার্কস আছে কিনা শরীরে সেগুলো, এবং তাছাড়া তোমাদের সিগনেচার। তাছাড়া তোমাকে আর কিচ্ছু দিতে হবে না। আর তোমার একটা ফটো লাগাতে হবে একটা অ্যাডমিট কার্ডে, একটা যেটা তুমি ডিপার্টমেন্টাল ফর্মটাতে ভরবে সেটাতে তোমাদের কিন্তু ওখানে একটা ফটো লাগাতে হবে। তারপর তোমাদের যে আছে তোমাদের তোমাদের যে তোমাদের যে একটা ফর্মের মধ্যে যে তোমাদের দিয়ে দেওয়া হবে, মোটামুটি তোমাদের টাইম লাগবে আর ওখান থেকে 3 থেকে 4 ঘন্টা তোমাদের সময় লাগবে, ঠিক আছে। তো ওইখানে তুমি 3 থেকে 4 ঘন্টা সময় লাগার পর তোমাদের কিন্তু এখানে সিগনেচার করবে স্যারগুলো। তারপর তোমাদের ওখানে একটা স্ট্যাম্প লাগানো হবে, তারপর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের আস্তে আস্তে যে চেস্ট নাম্বারটা পড়বে, চেস্ট নাম্বারটা খুলে নেওয়া হবে এখানে। এবং আরেক জায়গায় তোমাদের সিগনেচার করার পর মোটামুটি 2-3টা ফর্মে সিগনেচার করার পর তোমাদের আস্তে আস্তে বাইরের দিকে রাস্তা দেখিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের বাসে করে তোমাদের প্রথম যে এন্ট্রি গেট আছে সেই এন্ট্রি গেটের সামনে ছেড়ে দেওয়া হবে। সেখান থেকে তোমাদের ব্যাগপত্র দিয়ে, আর তোমার ব্যাগপত্র অবশ্যই একটা টোকেন দেবে, টোকেনটা সাবধান রাখবে।
এবং তাছাড়াও তোমাদের যে একটা নাম্বার, তুমি যে সিগনেচার করবে সেখানে একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটা তোমাদের বলতে হবে, তারপর তুমি সেখানে সিগনেচার করে আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।